প্রবল গরমের মধ্যেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে 1/1 ক্যামাক স্ট্রিটে সেখানে একটি বহুতলে একটি কাফেতে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। প্রথম সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি সকাল 11টায়। একের পর এক দমকলের ইঞ্জিন আসতে শুরু করে এবং আগুন নেভাতে প্রায় ঘন্টাখানেক লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশেপাশের যে বহুতলগুলো রয়েছে সেখানকার আবাসিকদের যেমন নিরাপদে সরিয়ে আনেন দমকল আধিকারিকরা এবং শেক্সপিয়ার থানার পুলিশ, তার পাশাপাশি গোটা এলাকা একেবারে কর্ডন অফ করে দেওয়া হয়। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে যান চলাচলও কিন্তু নিয়ন্ত্রণ করে পুলিশ। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমি বাড়িতে ছিলাম, আমাকে আমাদের লোক ফোন করেছে, বললো একটা পাশের বিল্ডিংয়ে একটা আগুন হয়েছে। তো আমি চট করে অফিস থেকে চট করে চলে আসলাম। এসে দেখলাম এখানে পুরো ধোঁয়া হচ্ছে পাশের বিল্ডিংটা। সঙ্গে সঙ্গে এদের সবাই ফোন করে দিয়েছিল ফায়ার ব্রিগেডে। দে হ্যাভ ডান আ ট্রেমেন্ডাস জব। চট করে ওরা চলে এসছে, 12-14টা ইঞ্জিন আছে, এরা সব নেমে নিয়েছে। আর কলকাতা পুলিশও সঙ্গে সঙ্গে ওরা সব চলে এসেছিল, আমরাও হেল্প করেছে। ওপর থেকে পুরো জল আমরা দিয়েছি, এখনও জল দিচ্ছে। ইভ্যাকুয়েশন সেফলি হয়ে ইভ্যাকুয়েশন এখানে কেউ ছিল না, মনে হচ্ছে না কেউ ছিল। ইভ্যাকুয়েশন কোনো হানি হয়নি। উল্টো দিকের যে একটি বহুতল আছে সেই বহুতলের ছাদ থেকে সেই ছবিটা দেখাবো। ক্যামেরা পার্সন অজয়কে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ এই সেই ক্যাফে, যেই ক্যাফেতে কিন্তু আগুন লাগে সকাল 10টা নাগাদ এবং এখনো পর্যন্ত কিন্তু সেই ক্যাফে থেকে ধোঁয়া বেরিয়ে চলেছে এবং ওপরের যে টিনের শেড সেই টিনের শেড কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। এই আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পার্শ্ববর্তী যেসব বহুতলগুলো রয়েছে সেই সব বহুতলে আগুন ছড়িয়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা ছিল। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে, পুলিশ আসে, বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করে তারা নিয়ে আসেন। তেমনটাও পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। আমরা কথা বলে নেব এই বহুতলের একজন কর্মী যিনি এখানে চাকরি করেন, তার সঙ্গে কি পরিস্থিতি দেখেছিলেন যে যখন আপনারা আসলেন, কি পরিস্থিতি ছিল? বাড়ি থেকে আসার সময় দেখছি রাস্তায় নো এন্ট্রি হয়ে গেছে, চারিদিকে বিশাল ধোঁয়া। কি দেখলেন? এখানে এসে দেখলাম আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। অনেক পরে, 1 ঘন্টা পরে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসছে। আগুন কি ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল? হ্যাঁ, সবাই সেটাই চিন্তা করছিল বা আমরাও ভাবছিলাম। আমি তো এই বিল্ডিংয়ে থাকি, যেমন আশঙ্কা ছিল। যাই হোক, দমকল ঠিক টাইমে চলে এসছে। তো বুঝতেই পারছো পার্শ্ববর্তী বিল্ডিং এর যারা রয়েছেন, যারা অফিসে এসছেন, তারা যেটা বলছেন যে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পার্শ্ববর্তী বিল্ডিং এ কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা ছিল। ক্যামেরা পার্সন অজয় দাসকে বলবো আবার ছবিটা দেখাতে, যে আবার কিন্তু ধোঁয়া বেরোচ্ছে প্রচুর পরিমাণে। স্বাভাবিকভাবে সেখানে দমকল কর্মীরা পৌঁছতে পারলেও যে আগুন নিয়ন্ত্রণে সম্পূর্ণ নিয়ে আসা গিয়েছে তেমনটা কিন্তু নয়। এই আগুন, এই ধোঁয়া থেকেই কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে একেবারে এই যে বিল্ডিং এর, অর্থাৎ কিনা এই ক্যাফের পিছন দিকের যে অংশ, সেখান থেকে এখনো পর্যন্ত কালো ধোঁয়া বেরোচ্ছে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে কালো ধোঁয়া থাকা মানে ভেতরে এখনো পর্যন্ত দাহ্য বস্তু রয়েছে যেগুলো কিন্তু আগুনের গ্রাসে রয়েছে। স্বাভাবিকভাবেই এই যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রাথমিক পর্যায়ে যে প্রচেষ্টা চলে, ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপন ব্যবস্থা যেগুলো থাকে বিভিন্ন ক্যাফেতে, বিভিন্ন অফিসে, সেগুলো কি আদৌ এখানে মজুদ ছিল? যদিও মজুদ থাকতো তাহলে প্রাথমিক পর্যায়ে কিন্তু আগুনকে বেশ খানিকটা অ্যারেস্ট করা সম্ভবপর হতো। পুলিশ অফিসিয়ালসরা যেটা বলছেন যে ইভ্যাকুয়েশনের প্রসেস ইতিমধ্যেই হয়ে গেছে। শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং আগুনের উৎসস্থল সেটাও খুঁজে বার করা গেছে। উজ্জ্বল ঘোষ আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে। আমরা ক্যামাক স্ট্রিটে রয়েছি এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো, কিছুক্ষণ আগে ধোঁয়ার যা ইন্টেন্সিটি ছিল এখন কিন্তু আগের থেকে ইন্টেন্সিটি কিছুটা হলেও কমেছে। এবং কারণ ওপরের যে পোর্শন দেখো, যেটা অ্যাসবেস্টাস দিয়ে তৈরি এই রেস্তোরাঁর সেই যে জায়গাটা রয়েছে, এটাই কিন্তু মূলত এর ভেতরেই আগুনের উৎস এবং প্রচুর ফ্লেমেবল আর্টিকেলস, অর্থাৎ দাহ্য জিনিস এখানে মজুদ রয়েছে। ঠিক সেই কারণেই আগুন কন্ট্রোলে আনা কার্যত এতটাই হিমশিম খেতে হলো পুলিশ এবং দমকল কর্মীদের। এবং কতটা ঘিঞ্জি সব বিল্ডিংগুলো, সেগুলো দেখলেও বুঝতে পারবে। ক্যামাক স্ট্রিট অফিস পাড়া কার্যত একের পর এক অফিস রয়েছে, আজকে কাজের দিন, ফলত নাজেহাল হতে হয় দমকল কর্মীদের প্রাথমিকভাবে। এবং আর একটা জিনিস, এই শেক্সপিয়ার সরণি থানা এলাকাতেই স্টিফেন কোর্টের মতো বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, 43 জন মানুষের প্রাণ গেছিল। ফলত এই নতুন করে যাতে আর এই অশান্তি, এই ধরনের পরিস্থিতি না তৈরি হয়, ঠিক সেই কারণেই ইভ্যাকুয়েট করে বাইরে বের করে আনাটা জরুরি। আমরা একদম ওই যে বিল্ডিংয়ে আগুন লেগেছে তার নিচে রয়েছি। সরাসরি আমরা ছবি দেখাচ্ছি। আমাদের কাছে যে খবর রয়েছে যে
ওপরে যে অ্যাসবেস্টাসের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে মূলত সেই জায়গাটি কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা আন্ডার কনস্ট্রাকশন। যেখানে আগুন লেগেছে ওটা কি জায়গা, ওটা কি কোনো আন্ডার কনস্ট্রাকশন রেস্টুরেন্ট? আন্ডার কনস্ট্রাকশন রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আর মানে এখনো অপারেশনাল নয়? না, এখনো অপারেশনাল নয়, 5 মাস থেকে বন্ধ আছে। এই মুহূর্তে কি কন্ডিশন আছে ওখানে? স্যার আমরা বলতে পারবো না, আমি যাই না ওখানে। মিস্ত্রিগুলো কাজ করছিল, প্রায় 1 মাস থেকে মিস্ত্রিগুলো কাজ করছিল। তাদেরকে বাইরে ইভ্যাকুয়েট? এটা আমি বলতে পারছি না, আমারটা বলতে পারো, বাইরের লোকের কোনো কিছু। আর এখানে কি অবস্থা? আমার ঠিক আছে, এখন কিছু হয়নি। আমার ছেলেগুলো ছিল, আমরা সব বের করে দিয়েছিলাম। যে রেস্তোরাঁর উপরে আগুন লেগেছে তার ঠিক নিচের ছবিটা, এবং এখানকার যারা কর্মী রয়েছেন, যারা মালিক রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু যথেষ্ট প্যানিক রয়েছে। তুমি দেখো রেস্তোরাঁর বিভিন্ন জায়গায় ধোঁয়া রয়েছে, ভালো করে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এখানে, এবং এর জন্যই যে এতক্ষণ রেস্তোরাঁ কর্মীরা ভেতরে ঢুকতে পারেননি। অবশেষে তারা ভেতরে ঢুকেছেন এবং ঢুকে তারা পরিস্থিতি তারা পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অনেক দাহ্য পদার্থ আছে, সেগুলোকে দেখতে হবে আমাদের, আর আমাদের অফিসাররা সবাই আছে এখানে। আমাদের রিপোর্ট যা আমরা আছে দেবো। স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব।